আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। এই দুনিয়ায় আমরা যারা বসবাস করছি তাদের জন্য প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক অমূল্য উপদেশ দিয়ে গেছেন। তিনি বলেছেন, তোমরা এই দুনিয়ায় এমনভাবে জীবনযাপন করো যেন তোমরা একজন ভ্রমণকারী বা পথিক মাত্র। ভাবুন তো, একজন পথিক যখন রাস্তা দিয়ে যায়, সে কি ঘর তৈরি করে, না সে অল্প কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে চলে, কারণ সে জানে গন্তব্য এখনো আসেনি। আমরাও তেমনই। আমরা এই দুনিয়ায় এসেছি অল্প কিছু সময়ের জন্য। আমাদের স্থায়ী বাসস্থান হলো আখিরাত। কিন্তু আমরা কি করছি? দুনিয়াকে চিরস্থায়ী মনে করে লোভ, হিংসা, গীবত, হৃদয়হীনতা আর পাপের মধ্যে ডুবে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, এই জীবন খুবই অল্প সময়ের জন্য। হাদিসে এসেছে, সকালে উঠলে সন্ধ্যার জন্য আশা করো না, আর সন্ধ্যায় থাকলে সকালের জন্য আশা করো না। অর্থাৎ এক মুহূর্তও আমাদের গ্যারেন্টি নেই। তাহলে কেন দুনিয়ার পেছনে ছুটে নিজেকে ধ্বংস করব? প্রতীকের মতো জীবনযাপন মানে এই নয় যে দুনিয়া ছেড়ে পাহাড়ে চলে যেতে হবে, বরং দুনিয়ার কাজ করতে হবে, কিন্তু মনে রাখতে হবে গন্তব্য হলো আখিরাত। যেন ব্যবসা করি হালালভাবে, পরিবারকে সময় দিই, কিন্তু ফজরের নামাজ না ফেলি দিই। মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আক্কিল মানুষ সেই যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নেয়। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি সত্যি এই হাদিসের উপর জীবন গড়েন, তাহলে আপনার জীবন হয়ে উঠবে প্রশান্তিতে ভরা। আজ থেকে সিদ্ধান্ত নিন, দুনিয়াকে নয় আখিরাতকে অগ্রাধিকার দেব, রাসূলের পথে চলব। তাহলেই আসবে রহমত, বরকত এবং সফলতা। এই হাদিস যদি আপনার হৃদয় স্পর্শ করে, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইসলামের আলো ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে।